সেটা ভগবান বলছেন, একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই এই। তা সাধনটা কি? আবার মা, শ্রী শ্রী মা বলছেন, সাধনা আর কি বাবা, তপস্যা আর কি বাবা, যে কোনো প্রকারে মনটাকে ঈশ্বরের চরণে রাখা, এটাকে বলে সাধনা করা। কেন সাধনা করা? বারবার বারবার রিপিট করতে হয়। বারবার রিপিট না করলে তখন সেটা কাজ হয় না। সেই জন্য বলছে সাধনা আর কি বাবা, যে কোনোভাবে মনটাকে ঈশ্বরের চরণে রাখতে হয়। আমাদের যেমন কত কি চিন্তা করছি, কত রকমের, সকালবেলা একটুখানি ঠাকুরের নাম নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। আবার সন্ধেবেলায় যদি সময় পাওয়া গেল হলো। কিন্তু সারাক্ষণ ঈশ্বরের নামটা নেওয়া, এটা যদি করতে পারা যায়, তাহলে মনটা খুব পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, এবং কখনো মনের মধ্যে দুঃখই হয় না। এটা একটা খুব অসাধারণ, খুব সুন্দর একটা, তার কিছুতেই দুঃখ হবে না। কেন কি? আমরা তো দুঃখের কারণটা হচ্ছে জগতের জিনিসগুলো। জগতের জিনিসগুলো আমি নিজে ইন্টারপ্রিট করি। আমাকে কেউ একজন আমার দিকে তাকালো, তখন আমি ইন্টারপ্রিট করি কেন আমার দিকে তাকালো, কি কারণটা কি। কেউ তাকালো না, তখন ইন্টারপ্রিট করি কেন তাকালো না। নিজে নিজেই ঠিক করি যে তাকালো না, সে হয়তো অন্য কোনো কারণে চোখটা সরে গেল, কিন্তু তা নয়, আমি ওটা নিয়ে চিন্তা করতে থাকি, ভাবনা করতে থাকি, তারপরেতে তো এইটার সমস্যা হয়ে যায় যখন আমরা জগৎটাকে নিয়ে চলতে থাকি। আবার যখন আমরা ভগবানকে নিয়ে চলি, ভগবানকে ডাকি, তখন সেটি হয় না। এবারেতে যদি আমরা ভগবানের নাম করি, তাহলে কি হবে, তার একটা গল্প বলছেন। একটা হলো গুরু, তিনি নিজেকে নিয়ে এসে শিষ্যকে দেখিয়ে দেন। তো গুরুকে ওই বাঘটা, সে এসে কি বলল, আহম ব্রহ্মাস্মি, আমি যেমন তুইও তা। এখন সেইভাবেতে তিনি দেখিয়ে দিচ্ছেন, ও ছাগলের মতো করছিল না, আমি দুর্বল, আমি তো কিছু জানি না, ইত্যাদি ইত্যাদি। তো গুরু এসে বললেন, কেন তুই দুর্বল ভাবছিস? দুর্বল ভাবার কোনো প্রশ্নই নেই, এরকমভাবে চিন্তা করো। এটা প্রথম গল্পটা বললেন। এবারে যখন আমরা ভগবানকে ডাকছি, তখন কি হবে, আর একটা গল্প বলছেন। এক জেলে একবার এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে লোকজন দিয়ে তাকে ঘিরে ফেলল। মশাল টশাল নিয়ে চোর খুঁজতে শুরু করলো। এদিকে জেলেটা, সে পালাবার পথ নেই, সবাই ঘিরে ফেলেছে। ও একটা জায়গায় ছাইটাই দেখে সেই ছাইটা মেখে গাছতলায় চুপ করে বসে আছে। এখন কি করবে, তাকে যদি চট করে ধরতে না পারে। ওরা অনেক খুঁজে টুঁজে আর কোনো কাউকে না পেয়ে হঠাৎ করে গাছতলায় ভস্মমাখা সাধু দেখে চতুর্দিকে পাড়ায় খবর চলে গেল, একজন ভারী সাধু এসেছে আমাদের কাছে, ভস্মমাখা ধ্যান করছে। সবাই সাধুকে তখন সকালবেলায় প্রণাম করতে এলো। যত লোক ফুল ফল সন্দেশ সব নিয়ে এসে ওই সাধুকে দিচ্ছে। টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো। আর ওই জেলেটা যে চোর, সে মনে মনে ভাবছে, আমি সত্যিকারের সাধু নই, তবুও আমার উপর লোকের এত ভক্তি, আর আমি যদি সত্যিকারের সাধু হই, নিশ্চয়ই ভগবানকে পাবো, সন্দেহ নেই। কি করে বুঝবো আমরা ঈশ্বরের দিকে এগোচ্ছি, ভগবানের দিকে এগোচ্ছি? লোকে তোমার দিকে অ্যাট্রাক্টেড হবে, সে তোমার দিকে আসতে থাকবে। কেন কি? যেই ভগবানের ভাবটা জেগে ওঠে ভেতরে, তখনই শুদ্ধতা আসে। আর এই শুদ্ধতা হচ্ছে ভালোবাসা, আর এই ভালোবাসাটা মানুষকে অ্যাট্রাক্ট করতে থাকে। শ্রীরামকৃষ্ণ তো কোনো দিন প্রচার করতেন না, গেরুয়া কাপড়ও পরতেন না, এমনি সাধারণ মানুষ, এবং দেখতেও নিজের রূপটাকে লুকিয়ে রেখেছিলেন। যখন তপস্যা করতেন, খুব একদম গায়ের রংটা সোনার মতো উজ্জ্বল হয়ে গেছিল। আবার মাকেই বলছেন, মা এটা ঢেকে দে, ঢেকে দে, নিলে আবার লোকেরা, খুব সাধারণভাবে তিনি থাকতেন। যেখানেই যেতেন ওকে দেখার জন্যে, ওর গান শোনার জন্যে, কথা শোনার জন্যে
মানুষের দলে দলে আসতো। তো স্বামী বিবেকানন্দকে দেখার জন্য মানুষ দলে দলে আসতো। একটা কায়রোর একটা জায়গায় স্বামী বিবেকানন্দ হাঁটতে হাঁটতে অন্যদের সঙ্গে একটা ভুল জায়গায় চলে গেছেন। সেখানে ওই খারাপ পাড়া, তো সেখানে যে মহিলারা সব ছিলেন তারা কেউ কেউ তখন অন্য ভক্তরা বলছেন শিগগির ওকে নিয়ে চলে যাও। কিন্তু স্বামীজি তখন অন্য একটা আবেশে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, আর নিজে নিজেই বলছেন, মায়েরা এ তোরা কোথায় নিজেদের নিয়ে এসছিস, এ তোরা কোথায় নিয়ে, এরকমভাবে উনি বলছেন। আর ওই যে মেয়েরা ছিল তারা কেউ কেউ বলছে আই কান্ট বিয়ার ইট বলে ওরা ছুটে ঘরের মধ্যে কেউ কেউ ঢুকে যাচ্ছে, কেউ চোখে হাত চাপা দিয়ে বসে পড়ছে, কেউ কেউ ওদের মধ্যে যাদের একটু ভালো ভাব ছিল তারা ছুটে এসে স্বামীজির পায়ে চুম্বন করছেন, স্বামীজির পায়ে মাথা টেকিয়ে ওরা আশীর্বাদ চাইছেন। তো একটা নরককে এক ঝটকা একদম স্বর্গ বানিয়ে দিচ্ছেন। কেন? শুদ্ধ পবিত্রতা। কিসের পবিত্রতা? ভালোবাসা। ওই কারণেই ভগবান বলছেন যে যদি তুমি নকলও করো তবুও লোকেরা তোমাকে খুব পছন্দ করবে, খুব ভালোবাসবে। কপট সাধনাতেই এত দূর হলো, সত্য সাধন হলে তো কথাই নাই। কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে। ঈশ্বরই সত্য আর সংসার অনিত্য।